আর আমরা সবাই জানি যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য আমাদের অনেক প্রাণের সাথে সাথে আমাদের দেশেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সব তো আর আমাদের মেরামত করে দেওয়া সম্ভব না। তো আমাদের সামর্থ্যের মধ্যে আমরা যতটুকু পারি যে দেয়ালগুলা রং করছি, বিভিন্ন চিত্র আঁকছি। আমাদের দর্শক, মোহনা টেলিভিশন আপনাদের সকলকে স্বাগতম। সিরাজগঞ্জ থেকে আমি সৈয়দানা, আমি যুক্ত হয়েছি। আমি সিরাজগঞ্জের সার্বিক পরিস্থিতি জানানোর জন্য চেষ্টা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু সিরাজগঞ্জে বিভিন্ন স্থানায় কিন্তু আক্রমণ করে এবং থানা কমপ্লেক্স কিন্তু পুড়িয়ে দেয় শিক্ষার্থী এবং আন্দোলনকারীরা। সেই সাথে কিন্তু সিরাজগঞ্জে 15 জন পুলিশ সদস্য নিহত এবং সেই সাথে পুলিশের যে 11 দফা দাবি ছিল, সেই দাবিতে কিন্তু কর্মবিরতি থাকে। গত 3 দিন হলো র্যাব ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন থানায় অংশগ্রহণ করেন এবং তারা কার্যক্রম সীমিত পরিসরে তারা কার্যক্রম শুরু করে। এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানা যেটি রয়েছে, সেটিতে কিন্তু অগ্নিকাণ্ডে ভূস্খলিত হওয়ার কারণে কিন্তু এখনও থানার কার্যক্রম শুরু করতে পারেনি। আমরা বিভিন্ন সময় দেখেছি যে পুলিশের পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা ট্রাফিকে যে দায়িত্ব পালন করছে তারা, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি তারা বিভিন্ন সড়ক, মহাসড়ক এবং ধ্বংসস্তূপ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং এই আন্দোলনের সময় যে ওয়ালগুলো রয়েছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিরাজগঞ্জ শহরকে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের গ্রাফি, যেমন আবু সাইদের ছবি, বাংলাদেশের মানচিত্র, মুগ্ধ যে মারা গেছে তার ছবি কিন্তু বিভিন্ন ওয়ালে কিন্তু তারা পেন্টিং করছে এবং তাদের সেই সাথে কিন্তু বিভিন্ন স্লোগান এবং বাণী তারা কিন্তু ওয়ালে লিখে যাচ্ছে। আমরা এই মুহূর্তে একটু এক শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনারা কেন এইগুলো করছেন? এগুলো আমরা করছি আমাদের এই আন্দোলন, অর্থাৎ স্টুডেন্টদের যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে যেসব দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দেয়ালগুলোতে বা শহরের মেইন পয়েন্টের দেয়ালগুলোকে আমরা একটু রাঙিয়ে তোলার চেষ্টা করছি, বা আমাদের এই আন্দোলনের সব স্মৃতিগুলোকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমরা ফুটিয়ে তুলছি। দর্শক, যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু এই ক্ষতিগ্রস্ত ওয়াল এগুলো কিন্তু ফুটিয়ে তোলার জন্য কিন্তু তারা বিভিন্ন সময় এই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়ালগুলোতে কিন্তু তারা পেন্টিং করছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে লিখে যাচ্ছে এবং তারা এই তারা কিন্তু এই ওয়ালগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আপনারা কেন এই ওয়ালগুলোতে? প্রথমত আমাদের যে শহীদরা রয়েছেন তাদের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যই আমরা দেয়ালগুলোতে রাঙালাম, আর দ্বিতীয়ত আমাদের শহরটা যাতে নান্দনিকভাবে প্রেজেন্ট হয় সবার সামনে, এই জন্য। জি দর্শক, যেমনটি শুনছিলেন যে সিরাজগঞ্জের কিন্তু বিভিন্ন ক্ষতিগ্রস্ত ওয়ালগুলোতে কিন্তু তারা কিন্তু সাজিয়ে তুলছে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। তারা কথা বলতে চাই, আপনি কেন এই? আসলে এই দেশটা তো আমাদেরই, আর আমরা সবাই জানি যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য আমাদের অনেক প্রাণের সাথে সাথে আমাদের দেশেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সব তো আর আমাদের মেরামত করে দেওয়া সম্ভব না। তো আমাদের সামর্থ্যের মধ্যে আমরা যতটুকু পারি যে দেয়ালগুলা রং করছি, বিভিন্ন চিত্র আঁকছি। আমাদের যেসব স্লোগানগুলো আছে সেগুলো আমরা এখানে লেখার চেষ্টা করছি। দর্শক, যেমনটি শুনছিলেন যে সিরাজগঞ্জে কিন্তু বিভিন্ন মোড়ে কিন্তু যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু তারা বিভিন্ন ধরনের গ্রাফি আঁকছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন বাংলাদেশের মানচিত্র সহ বিভিন্ন তারা গ্রাফি একে কিন্তু নতুন প্রজন্মের সামনে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আচ্ছা ভাইয়া, আপনারা কেন এইগুলো করছেন? সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আসলে আমরা চাচ্ছি আমাদের শহরকে আরও একটু নান্দনিক করতে, এবং বিগত আন্দোলনগুলোতে আমরা দেখেছি বিভিন্ন রকম ধ্বংসযজ্ঞ চলছে আমাদের শহরগুলোতে, এবং শহরের স্কুল কলেজের দেয়ালগুলোতেও একই অবস্থা। যার কারণে আমরা চেষ্টা করছি যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যে সকল স্লোগান ব্যবহার করছি সেগুলো সহ আরও বিভিন্ন রকম রাষ্ট্রভিত্তিক অনেক চিত্র আমরা অঙ্কন করছি এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দেয়ালগুলো যেন আরও নতুনভাবে প্রাণ ফিরে পায়, এবং আমরা দেয়ালের মাধ্যমে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি বহন করছি।
জি দর্শক, যেমনটি শুনছিলেন যে সিরাজগঞ্জের যে ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু বিভিন্ন স্থানে ওয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ওয়ালগুলো কিন্তু তারা নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করছে এবং সিরাজগঞ্জ শহরকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে। এর অপরদিকে কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা কিন্তু পরিবেশ বাঁচানোর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছে, শহর পরিষ্কার করছে এবং ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং সিরাজগঞ্জে পুলিশের সাথে সাথে কিন্তু তারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আজ সকাল থেকে দেখেছি বিভিন্ন স্থানে যে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের সহায়তায় শিক্ষার্থীরাও কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ।